এই ছটির মধ্যে ছটি সাংঘাতিক। একটা প্রবাদ বাক্য বলে, তোমার হিংসা আমার জয়। দামোদর মাস পড়ে যাচ্ছে, তো তোমায় দিতে হবে, কিন্তু এই ভুলের কিন্তু কোনো ক্ষমা হয় না। এই ভগবানের মুখনিসৃত বাণীর মধ্যে এই লাইনটি, যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলেই নরকে গমন করে। তার মানে আরেকটি আমরা বলতে পারি যে আরেকটি নিয়ম পেলাম, যে একাদশীর মধ্যেও যদি একাদশী করাকালীন যদি কোনোভাবে নিন্দা করি, কারো সমালোচনা করি, তাহলে এটাই আমি এই সাবজেক্টটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমি আগে আরেকদিন বলেছিলাম, জানি না কতটুকু কার মনে আছে, বা শুধু শ্রবণ করে যাওয়া তো উচিত নয়, ওটাকে কাজেও লাগাতে হবে, না হলে এই একাদশী করে লাভ নেই কোনো। কারণ শুদ্ধা ভক্তি আজকাল কেউ করতে পারে না। হ্যাঁ, শুদ্ধাচার আমরা যে বলি না, যে শুদ্ধাচারে থাকতে হয়, শুদ্ধ ভক্তি করতে হয়, শুধুমাত্র নিরামিষ আহার করছি, শুধুমাত্র ফলাহার করছি, তাতে করে দেহ শুদ্ধি হচ্ছে, কিন্তু আসলে যে আত্মার শুদ্ধিকরণ করতে হয় সেটা হয় না। ওই আত্মার শুদ্ধিকরণ ওই ছয় রিপুকে মানে মেরে ফেলতে পারলে তবেই আত্মার শুদ্ধিকরণ হবে। আমি কিছুদিন আগে এই আগমনীর সময়টাতে আমি কিছু কিছু গান ছেড়েছিলাম ফেসবুকে। সেটার মধ্যে একটি গান আছে, এটা মায়েরই, আমার মায়ের সাজেশন আমি ওই গানটা ছেড়েছিলাম। ওই গানটার ওই পার্টের ওই অন্তরাল লাইনটাই আমি করেছিলাম, এসে ছয় জানাতে একই সাথে পথ ভোলায় যে কতবার, এসে ছয় জনাতে একই সাথে পথ ভোলায় যে কতবার। এটা ৬ জন বলতে ৬টা রিপুর কথা বলা হয়েছে, ঠিক আছে? এটা প্রত্যেকটা বার আমাদেরকে কিন্তু বদ ভোলানো, তাদের কাজই এটা। তো ৬টি রিপুর নাম কি কেউ বলতে পারবে আমায়? কাম, ক্রোধ, দিদি বলো। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছটির মধ্যে ছটি সাংঘাতিক রিপু। তার মধ্যে থেকে সব থেকে শেষের যে রিপুটি আছে মাৎসর্য, মাৎসর্য হচ্ছে গিয়ে সবচাইতে বড় খারাপ রিপু। সেটা না কোনোভাবেই কাটানো সম্ভব নয়। আমি দোষ দেব না, কারণ মানুষ রূপে জন্মেছি তো আমরা, এই সমস্ত কিছু আমাদেরকে ভগবান দিয়ে আছে, কিন্তু দিয়েছে বলে ওটাকে নিয়ে ধারণ করে চলাটা তো উচিত না। প্রবলেম আছে, তার সলিউশন আছে, ভগবান তো পরীক্ষা নেবে। শুধুমাত্র আমরা নিজেদেরকে বৈষ্ণব বললেই তো বৈষ্ণব হওয়া যায় না, বা এই একাদশী পালনেই শুধু একাদশী পালন হয় না। এই ৬ রিপুকে যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে উঠতে পারলে তখনই প্রকৃত বৈষ্ণব হওয়া যায়। মাৎসর্য হচ্ছে কি পরস্ত্রী কাতরতা, ঠিক আছে? পরস্ত্রী কাতরতা মানে হিংসে। এইটি সবচেয়ে কঠিনতম রিপু। এইটাকে সব তুমি মানে সব তুমি ঠিক করে সংশোধন করতে পারলেও লাস্টের যেই মাৎসর্য, তাকে সরানো খুবই কঠিন। কারণ চলতে ফিরতে আমাদের ভেতরে এটা আসতেই পারে যে তার রংটা ভালো আমার থেকে। এটা মানুষের সাইকোলজিক্যাল জিনিসপত্র, তার রংটা আমার থেকে ভালো। তো ভালোকে ভালো ভালো না বলে চলে আসে কি খারাপটা চলে আসে, যে ওর কেন ভালো। ক্লাসের মধ্যে যেই স্টুডেন্টটা সব থেকে ভালো রেজাল্ট করে তাকে কিন্তু ব্যাক বেঞ্চে যে বসে থাকে সে কিন্তু একটু হলেও হিংসা করবে, কিন্তু হিংসে করে কি তার কোনো লাভ হবে? হবে না। তুমি যদি সেই সমান পরিশ্রম করতে পারো তাহলে সেটা করে দেখাও। তুমি যদি সেই পরিমাণ নিজেকে অনুশীলনে আনতে পারো, সেটাই তো
কিন্তু তুমি যত হিংসে করবে তুমি অধঃপতনের দিকে আগাবে। মা একটা প্রবাদ বাক্য বলে, তোমার হিংসা আমার জয়। তাই হিংসা করে লাভ হবে না গো। এই শেষের রিপুটি সবচেয়ে কঠিন, আমি গীতা ক্লাসে আরো ব্যাখ্যা করে আরো সুন্দর করে বলবো। যত তুমি এই রিপুতে আটকে থাকবে তুমি কিন্তু ভগবত সেবায় নিজেকে আবদ্ধ করতে পারবে না। দামোদর মাস পড়ে যাচ্ছে, দাম মানে দড়ি, আর উদর মানে পেট। এই মাসে ভক্তের কাছে ভগবান আটকে দেয়, ঠিক আছে, দামোদর মাসটাকে আমি ভক্তের ভক্তি দড়ি দিয়ে ভগবানকে আটকাবো। কিন্তু তুমি যদি এই 6 চক্রের মধ্যে পড়ে থাকো না, ভগবান তোমার হাতে আসবে না যতই তুমি করো। এবং তুমি যদি তার মধ্যে আটকে থেকে তুমি সেইগুলোকে অনুশীলন করতে থাকো বাজে কর্মের দিকে, বাজে দিক থেকে, বলে না বুড়া মত দেখো, বুড়া মত সোচো, বুড়া মত করো, ঠিক আছে, যদি তুমি এটা করো তার অধঃপতন আরো 100 গুণ বাড়ে, কমে না। যে আজকে করে ফেললাম, ঠিক আছে, ভুলবশত হয়ে গেলে হয়ে গেল, কিন্তু সেটাকে নিবারণ করতেও তো হবে, চেষ্টা তো রাখতে হবে। আত্মার শুদ্ধিকরণ না হলে কি করে হবে? দেহ শুদ্ধি থেকেও বড় জিনিস হচ্ছে আত্মার শুদ্ধি। গঙ্গা দিয়ে আমরা দেহ শুদ্ধ করি, কিন্তু গঙ্গা কিন্তু আমাদের মন শুদ্ধ করতে পারে না। সেই গঙ্গা হচ্ছে গিয়ে তোমার নিজস্ব ভক্তি গঙ্গা, জ্ঞান গঙ্গা। একাদশী পালন করো, কিন্তু সব দিক থেকে ভেবে চিন্তে পালন করো, নিষ্ঠাপূর্বক ভাবে সবকিছু মেনে পালন করো। শুধু পুঁথিগত কিছু জিনিস নিয়ে আমরা পালন করলে সেটা হবে না। তাই এটাকে মা আরেকবারও বারবার করে বললো যে এটা আরেকবার পড়ো, এটা খুব কঠোর একটি কথা, যে কথাটা আমাদের মানাটা খুব দরকারি। শিব ভক্ত কেন বলা হয়েছে? কারণ হচ্ছে গিয়ে মহাদেব হচ্ছে গিয়ে বৈষ্ণব, পরম বৈষ্ণব। তার ব্যাপারেও কিন্তু বলা একদমই না, তিনি তো দেবাদিদেব অবশ্যই। উনাকে দেখে আমাদেরকে এক্সাম্পল দিয়েছে যে বৈষ্ণব, বৈষ্ণব সম্বন্ধে কটু কথা, নিন্দা কথা অচেতন ভাবেও যদি চলে আসে, হরি হরি, যাতে এরকম ভুল কোনো সময় না হয়। কারণ এই ভুলের মাসুল তো তোমায় দিতে হবে, কিন্তু এই ভুলের কিন্তু কোনো ক্ষমা হয় না।